হ্যালো ক্লাস 8 এ আমার ভাই বোনেরা, আশা করছি তোমরা সব ভালো আছো। ওয়েলকাম টু আরকে হোম টিউশন। তোমাদের সাথে আজকে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্ট 2026 এ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ ও বিজ্ঞান থেকে। আর তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে সম্পূর্ণ সিলেবাস অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলি দেখিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে প্রতিটা প্রশ্ন ভালো করে দাগ দিয়ে দাও বা লিখে নাও। এই প্রশ্নগুলি আসবে, যে প্রশ্নগুলি একদম 3 স্টার ডবল স্টার দিয়ে দেবো, সেই প্রশ্নগুলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হতে চলেছে। তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। আর হ্যাঁ, তোমাদের পরবর্তী কোন বিষয়ে সাজেশন যায় যত জলদি পারো কমেন্ট করে জানিও, কারণ তোমাদের হাতে খুবই সময় কম পরীক্ষাকে। দেখো আমার অষ্টম শ্রেণী ভাই বোনেরা, তোমাদের আজকে পরিবেশ বিজ্ঞানে সেকেন্ড ইউনিট টেস্ট থেকে কোন কোনগুলি পড়তে চলেছে, কোন অধ্যায়গুলি সেটি আগে দেখে নাও। তোমাদের ভৌত পরিবেশ থেকে যে 1.3 চ্যাপ্টারটা আছে তাপ, সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপর আসবে দ্বিতীয় অধ্যায় মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া থেকে 2.3 অধ্যায়, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে আসবে। আর 2.4 সেটা হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব থেকে আসবে। আর আসবে পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। আর আসবে 8 নাম্বার, সেটা হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই যে তোমাদের 5টি চ্যাপ্টার দেখিয়ে দিলাম, এই 5টি চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হবে 50 নাম্বারের। আমি যতগুলি সাজেশন তোমাদের আজকে বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন মিস হয়ে যায়, ভালো করে তোমরা সেই প্রশ্নটি আবার শিফট করে না দেখে ভালো করে খাতায় টুকে নাও, কারণ আজকে তোমাদের প্রশ্নগুলি এমন ভাবে বুঝিয়ে দেবো, লিখিয়ে দেবো, সেই প্রশ্নের বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, সেটি তোমরা শিওর থাকো। চলো তাহলে তোমার খাতা, পেন্সিল বা পেন বের করে নিয়ে আশা করছি। তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করছি, সেটা হচ্ছে 1.3, সেটা হচ্ছে তাপ। তাপ থেকে তোমাদের আমি শুরু করছি, ঠিক আছে? তাপ যে চ্যাপ্টারটি আছে, সর্বপ্রথম তোমাদের মান 1 গোলক কিছু মাত্রে বলছি, তারপর 2, 3 এই প্রশ্নগুলি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর হচ্ছে এসআই পদ্ধতিতে তাপ শক্তির একক কি? এই প্রশ্নটি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তর হবে একক জুল। আমি উত্তরটা তোমাদেরকে বলিয়ে দিলাম, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1 নম্বর, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে একক জুল বাই কিলোগ্রাম কেলভিন, এই প্রশ্নটি। নেক্সট 1 নম্বর প্রশ্ন হচ্ছে তাপের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলে? এবার চলো তোমাদের তাপ থেকে মান 2 এর প্রশ্নগুলি বলছি, ভালো করে খাতায় তোমরা একটি একটি করে লিখে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তাপ কাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন। সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে তাপের একক দুটি লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2 নম্বরে ক্যালোরি এবং জুলের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপেক্ষিক তাপ কাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন। সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন, যেগুলি বলছি সেগুলো আর ভালো করে লিখে নাও, ঠিক আছে? যেমন হচ্ছে অবস্থান পরিবর্তন কাকে বলে? বিভিন্ন প্রকার অবস্থান পরিবর্তনগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গলনের উদাহরণ সংখ্যা দাও। 3 নম্বর হচ্ছে গলনাঙ্ক কাকে বলে? 4 নম্বর হিমানাঙ্ক কাকে বলে? 5 নম্বর হিম মিশ্রণ কি? 6 নম্বর লীল তাপ কি? 7 নম্বর হচ্ছে বাষ্পীয় ভবন কাকে বলে? এর প্রতিটা হচ্ছে 2 নম্বরে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপর হচ্ছে বাষ্পায়ন কাকে বলে? ফুটনাঙ্ক কাকে বলে? ফুটঙ্ক কাকে বলে? মেঘ কিভাবে সৃষ্টি হয়? কুয়াশা কিভাবে সৃষ্টি হয়? ঠিক আছে? 2 নম্বর আবার প্রশ্ন হচ্ছে ফিউজ তার, টিন ও সীসা দিয়ে কি তৈরি হয় বা কিভাবে তৈরি হয়? নেক্সট হচ্ছে গ্রীষ্মকালে কুকুরের জিভ বের হয়ে হাঁপায় কেন? ঠিক আছে? নেক্সট হচ্ছে আবার তাপ সঞ্চালন কাকে বলে?
কত প্রকার ও কি কি তাপ সঞ্চালন হতে পারে। 2 নম্বর হচ্ছে তাপ সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, এটা কাকে বলে তোমাদের দিয়ে দিতে পারে, যেমন পরিচলন স্রোত বলতে কি বোঝো। দেখো এবারে তোমাদের 3 নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো। সেই 3 নম্বর প্রশ্নগুলি প্রতিটা ভালো করে লিখে নাও। ঠিক আছে, এর বাইরে তোমাদের 3 নম্বর তাপ থেকে কিন্তু পড়বে না। দেখো 3 নম্বর প্রশ্নগুলি হচ্ছে, তার আগে দুটি তোমাদের 1 নম্বরে বলবি, সেটা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো, নীল তাপের একক কি, সোনার গলনাঙ্ক কত, পারদের গলনাঙ্ক কত, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কি পরিবর্তন হতে পারে। দেখো এবার 3 নম্বর প্রশ্নগুলি দেখো। 3 নম্বর প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের বাষ্পায়ন হার কি কি উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে গলন ও কঠিন অবস্থানের মধ্যে পার্থক্য। 3 নম্বর হচ্ছে বাষ্পায়ন ও ঘনীয় বাষ্পায়নের মধ্যে পার্থক্য। 4 নম্বর হচ্ছে বাষ্পায়ন ও ফুটনাঙ্কর মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, আবার তোমাদের 3 নম্বর যেগুলো বলছি সেগুলো লিখে নাও ভালো করে। দেখো তোমাদের 3 নম্বর যেমন আবার দিতে পারে, সেটা হচ্ছে জল তাপের কুপরিবাহীর একটি পরীক্ষা দ্বারা বর্ণনা দাও। তোমাদের পরীক্ষাটি কিন্তু দিতে পারে, সেই পরীক্ষাটা ভালো করে লিখে রাখতে পারো। নেক্সট হচ্ছে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য লেখো, বা পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই কোটা তোমরা 3 নম্বর করে রাখো। 3 নম্বর বেশি দেয় না, শুধু 2 নম্বর আর 1 নম্বর মিক্স করে তোমাদের 3 নম্বরে বেশি দেয়। ঠিক আছে, 1 নম্বর তোমাদের বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমাদের, তাও যদি 1 নম্বর সাজেশন চাও অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। নেক্সট তোমাদের অধ্যায় হচ্ছে, সেটা হচ্ছে 2.3 রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া থেকে মান 1-এর কিছুগুলি প্রশ্ন বলছি, দেখে নাও। যেমন সালোক সংশ্লেষ কোন শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আয়ন দিয়ে তৈরি পদার্থকে দ্রাবীভূত করতে পারে না এমন একটি দ্রাবী উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন নিচ্ছে সোডা কি বা খাবার সোডা কি, এর রাসায়নিক সংকেত লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের 2 নম্বর যে প্রশ্নগুলি মাত্র 2-3টে দেখে দিচ্ছি, বেশি দেখার দরকার নেই। তোমাদের এখান থেকে দিতে পারে, যেমন আলো প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের 3 নম্বর দিচ্ছি দুটি, যেটা হচ্ছে কেরোসিন বা কয়লা পুড়লে অক্সিজেন চাই, কিন্তু খোলা হওয়া কেরোসিন বা অক্সিজেন কয়লা জ্বালানি উঠে কেন। এই প্রশ্নটি তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলছে। আপনি দিচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বা তড়িৎ লেপন কাকে বলে, এর ব্যবহার লেখো। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে আবার অনুঘটক কাকে বলে। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, বা 3 স্টার দিয়ে রাখো। অনুঘটক কাকে বলে, অনুঘটক কয় প্রকার ও কি কি, উৎসেচক বা এনজাইম কাকে বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো তোমাদের 3 নম্বরে একটি পার্থক্য দেখছি, সেটা হচ্ছে উৎসেচক ও অনুঘটক কাকে বলে, বা অনুঘটক বা উৎসেচক কাকে বলে। এই দুটি প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিতে পারে, যে কোনো উপায় কিন্তু দিবে। এই প্রশ্ন দেওয়ার প্রায় 100% তোমাদের চান্স আছে। ঠিক আছে, দেখো আজকে তোমাদের 3 নম্বর দিচ্ছি, সেটা হচ্ছে তাপমোচী ও তাপ আগ্রহী পার্থক্য লেখো। দেখো এবার 2.3 থেকে আবার 2 নম্বর যে প্রশ্নগুলো দিচ্ছি, সেটা হচ্ছে জারক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। বিজারক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। মরচে কি, মরচে পড়ার শর্তগুলি লেখো। এই প্রশ্নটি আবার তোমাদের দিতে পারে, জারক কাকে বলে, মান 3। বিজারক কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, জারক ও বিজারকের মধ্যে পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমাদের দেখো আবার 3 নম্বর মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা রাসায়নিক বিক্রিয়া দ্রব্যক যে গুরুত্ব একটি পরীক্ষার সাহায্যে দেখো। এটা 3 স্টার তোমরা দিয়ে রাখতে পারো, এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলছে তোমাদের। ঠিক আছে, দেখো কিছু তোমাদের 1 নম্বরের সঙ্গে আলোচনা করছি, সেটা হচ্ছে ঋণাত্মক বা অধানগ্রস্ত পরমাণু কি, ধনাত্মক অধানগ্রস্ত পরমাণু কাকে বলে। 3 নম্বর হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ নাম লেখো। 4 নম্বর হচ্ছে একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম লেখো। 6 নম্বর হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ কোন তড়িৎ আধানের অক্সিজেন পাওয়া যায়। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িতের হাইড্রোজেন পাওয়া যায়। এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে তোমাদের দেখো তড়িৎ বিশ্লেষণ পদার্থ কাকে বলে, তড়িৎ অবিশ্লেষণ পদার্থ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ পদার্থ কাকে বলে বা উদাহরণ দাও।
মৃদু তড়িৎ বিশ্লেষণ কাকে বলে উদাহরণ দাও, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে উদাহরণ দাও। আবার হচ্ছে তড়িৎ লেপন কি বা তড়িৎ লেপন কাকে বলে। ঠিক আছে, তোমাদের নেক্সট হচ্ছে 2 পয়েন্ট বা তোমাদের যেটি হচ্ছে আটটি যেটি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি তোমাদের হচ্ছে 2.4। ঠিক আছে, 2.4 যে চ্যাপ্টারটি সেটা তোমাদের শেষ করে দিলাম। 2.3 2.4 নেক্সট হচ্ছে তোমাদের এবার যেটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। ঠিক আছে, প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ। 5 নম্বর যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে তোমাদের 1 নম্বর কোটি প্রশ্ন বলছি, তোমরা ভালো করে লিখে নাও। যেমন পরমাণু কি কি দ্বারা গঠিত, পরমাণু কি কি কণা দ্বারা গঠিত। 2 নম্বর হচ্ছে পরমাণু সাধারণ ভাব তড়িৎ বিহীন হয় কেন। 4 নম্বর হচ্ছে একটি হাইড্রেসের গায়ে লেখা 1.5 ভোল্ট, তাহলে দুটি কোষের প্রান্ত কিভাবে পার্থক্য হবে। এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। 1 নম্বর প্রশ্ন কিন্তু প্রচুর দিবে, একদম বলে দিচ্ছি। পরিবেশ বিজ্ঞানে 1 নম্বর প্রশ্ন প্রচুর দিবে, 2 নম্বর দিবে, সেই কোনগুলি দিতে পারে সেগুলো দেখে নাও। যেমন পরমাণু কি কি কণিকা দ্বারা গঠিত, এই কণিকা আধানের প্রকৃত লেখক। 2 নম্বর হচ্ছে 2 নম্বরে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের কি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ অধ্যায় থেকে। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো জিজ্ঞাসা ছিল। এসআই পদ্ধতি একক কি। ঠিক আছে, আবার ঋণাত্মক বা ধনাত্মক আয়ন কিভাবে সৃষ্টি হয়। তড়িৎ ক্ষরক কাকে বলে বা বলতে কি বোঝো, তড়িৎ বেশ কাকে বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন বা বজ্রপাত বলতে কি বোঝো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে বজ্রপাতের সময় কোন কোন স্থানে থাকা উচিত নয়। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, দেখো আবার 2 নম্বর দিয়ে দিচ্ছি এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে মহামারী বলতে কি বোঝো বা মহামারী কয় প্রকার ও কি কি। সংক্রামক রোগ কাকে বলে, অসংক্রামক রোগ কাকে বলে। প্রাণী বাহিত দুটি সংক্রামক মহামারীর নাম কি, বা জল দূষিত বা খাদ্য বাহিত দুটি মহামারী রোগের নাম লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কলেরা রোগ জীবাণুর নাম কি, কিভাবে এই রোগের সংক্রমণ হয়। ডেঙ্গু রোগের কারণ ও বাহক প্রাণীর নাম লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কালা জ্বর বা দমদম জ্বর বা জীবাণু কাকে বলে, এটি তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো একদম কিন্তু মিস করে যাবে না। নেক্সট হচ্ছে যক্ষা রোগ কিভাবে মানুষের দেহে অন্য মানুষের দেহে সংক্রমিত হয়, একটি মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে সংক্রমিত হয়। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলি একদমই কিন্তু ছেড়ে যাবে না, একদমই ছেড়ে যাবে না, এইগুলো ছেড়ে গেলে মুশকিল আছে। দেখো এবার মান তোমাদের 3 প্রশ্ন দিচ্ছি, যে 3 গুলো দিচ্ছি সেটা ভালো করে লেখো। যেমন ম্যালেরিয়া প্রকোপে থেকে বাঁচার জন্য তুমি কি কি সতর্কতা অবলম্বন করতে পারো। এটা মান 5ও করতে পারো, মানে 3ও দিতে পারে। যেমন AIDS রোগের লক্ষণগুলি উল্লেখ করো, কিভাবে AIDS সংক্রমিত হয়। 3 হচ্ছে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য করলে কি কি সুবিধা হয়, মান 3 প্রশ্ন। ঠিক আছে, মান 3 প্রশ্ন। যেমন কালা জ্বরের লক্ষণগুলি লেখো, ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা যায়, ডেঙ্গি রোগের লক্ষণগুলি লেখো, কমপ্লেক্স রোগটি কিভাবে সংক্রমিত হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে কলেরা রোগের লক্ষণগুলি লেখো। দেখো তোমরা অনেকে যদি বলো যে স্যার এত সাইজেন, কিন্তু তোমরা একটু দেখবে পরিবেশ বিজ্ঞানের প্রচুর প্রায় একটি অধ্যায়ে না কত 2 থেকে 300 প্রশ্ন, তার মধ্যে খুব 20 থেকে 25টা বা তারও কম তোমাদের সাইজেন দিচ্ছি। এইগুলো প্র্যাকটিস করো, এইগুলো করলে তোমাদের 100% শিওর পরীক্ষায় কমন পেয়ে যাবে। 200-300 মুখস্থ করার থেকে এই কটা মুখস্থ করে গেলে তোমরা যদি 50-50 পেয়ে আসো, তার থেকে ভালো খবর আর কি আছে। তাই একটু ধৈর্য ধরে এই প্রশ্নগুলি লাস্ট মিনিটে প্রস্তুত করে নাও। দেখো এইগুলোই তোমাদের পরীক্ষায় প্রতিটা আসবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কোন প্রশ্নটি সবচেয়ে বেশি কমন এসেছে। দেখো এই অধ্যায় থেকে আবার 3 নম্বর যে প্রশ্নগুলি বলছি মান 3, সেগুলো তোমরা দাগ দিয়ে নাও। যেমন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে তোমরা কি কি করা উচিত। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলি একদমই কিন্তু ছেড়ে যাবে না। এই প্রশ্নগুলি যদি তোমরা ছেড়ে গেছো তাহলে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, মান 3 যতগুলি বললাম মান 3 প্রতিটা প্রশ্ন লিখে নাও, একটি কিন্তু ছেড়ে যাও না। দেখো এবার হচ্ছে তোমাদের 8ম অধ্যায়, সেটা হচ্ছে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই অধ্যায় থেকে তোমাদের আসবে। ঠিক আছে,
সেই অধ্যায়টি তোমরা ভালো করে দেখে নাও। এখান থেকে তোমাদের মান 2 এর প্রশ্ন দিচ্ছি প্রথমেই, 1 নাম্বার দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে অষ্টম অধ্যায় পরিবেশ বিজ্ঞানে মানুষের খাদ্য বা খাদ্য উৎপাদন থেকে। সে কি হচ্ছে, ফসল বা শস্য কি, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, বা 3 স্টার দিয়ে রাখো। হিউমাস কাকে বলে? ঠিক আছে, পরের প্রশ্ন, খরিফ ফসল কি বা উদাহরণ দাও। খরিফ ফসল কি বা উদাহরণ দাও। রবি ফসল কাকে বলে বা উদাহরণ দাও। কৃষিকাজ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, মারাত্মক নম্বর প্রশ্ন, বীজ বপন কাকে বলে। ঠিক আছে, বা বীজ বপন যন্ত্র ব্যবহার করেনি কেন, বা বীজ বপন যন্ত্র সুবিধা কি। ঠিক আছে, জৈব সার কি, অজৈব সার কি, মুখ্য খাদ্য উৎপাদন কাকে বলে, বা গৌণ খাদ্য উৎপাদন কাকে বলে। নেক্সট মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, মাটি থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদের পুষ্টি উৎপাদন কি কি প্রকৃতি নিয়ে ফিরিয়ে আনতে পারে তা লেখো। 2 নম্বর হচ্ছে, জলসেচ ড্রিপ পদ্ধতি কি, জলসেচ কি, পেস্ট কাকে বলে, আগাছা কাকে বলে। আর একটি মারাত্মক ইম্পর্টেন্স হচ্ছে, সেটা 3 স্টার দিয়ে রাখো, মরাই কি বা মরাই এর কাজ লাগানো হয় এমন 2টি প্রাণীর নাম লেখো। ঠিক আছে, তারপর হচ্ছে উদাহরণ সব ফসলে প্রকারভেদ আলোচনা করে মান 3 আবার হচ্ছে, সবজির বীজ বপনে কি বা উৎপন্ন ফসল মজুদ রাখতে কি কি সংরক্ষণ করা হয়, মান 3 প্রশ্ন। অজৈব সার ব্যবহারে অসুবিধা ও সুবিধা বা কুফল বা সুফল। ঠিক আছে, অজৈব সার ও জৈব সারের মধ্যে পার্থক্য, রবি শস্য খরিফ শস্যের মধ্যে পার্থক্য। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন দুটাই। ঠিক আছে, ক্ষতিকারক কীটপতঙ্গের নাম বা দমনের কারণ। নেক্সট হচ্ছে আবার 2 নম্বর, সেখান থেকে বেরো চাষে 2টি উপযুক্ত স্থান উল্লেখ করো, বা শাখা কলম কি, আম চাষের মাটি কেমন হওয়া প্রয়োজন। ঠিক আছে, আম চাষ নিয়ে তোমাদের যেমন একটা দিতে পারে, পশ্চিমবঙ্গ সবচাইতে আগে ও পরে পাকা আমগুলি কি, চা গাছ কত প্রকার কি কি, চা গাছ নিয়ে যে কোনো তোমাদের একটা প্রশ্ন দিবে, চা গাছ থেকে ভালো করে রাখবে। ঠিক আছে, বাণিজ্যের চা কয় প্রকার ও কি কি। 3 নম্বরে দেখো, উৎপাদন ক্ষমতা অনুযায়ী ধান কত প্রকার ও কি কি। ঠিক আছে, আম চাষের একটা দিতে পারে মান 3 এর, যেমন চায়ের গুণাগুণ সম্পর্ক লেখো। আবার 2 নম্বর দেখো, এখান থেকে হতে পারে মৌমাছি সমাজবদ্ধ বা জীব সামাজিক পতঙ্গ বলে কেন। মধু ব্যবহারগুলি লেখো। কার্প বা পোনা মাছ কাকে বলে, দেশি কার্প কি, বহিরাগত কার্প কি, মিশ্র মৎস্যচাষ বলতে কি বোঝো, পেট্রিক কি। এলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন একদম ছেড়ে যাবে। মৌমাছি কিভাবে মৌচাক তৈরি করে। ঠিক আছে, 3 নম্বর দেখো, 2 নম্বর যে ব্রয়লার মুরগি বৈশিষ্ট্য। ঠিক আছে, ব্রয়লার কি। 3 নম্বর দেখো প্রশ্ন হচ্ছে, পুরুষ শ্রমিক বা রানী শ্রমিক মৌমাছির কাজ কি। এটা ভালো করে ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের লিখে রাখবি। ঠিক আছে, ময়লা জলের মাছ চাষের সুবিধা কি, মাইক্রন কাপ বৈশিষ্ট্য, মেজর কাপ বৈশিষ্ট্য, কাপ কত প্রকার কি কি, কিভাবে কৃত্রিম পদ্ধতির ডিম পোনা তৈরি করা হয়। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এগুলো একদমই কিন্তু ছেড়ে যাবে না। তোমাদের একটি ছবি দিতে পারে, সেটা হচ্ছে মৌমাছি জীবন চক্রে ফাঁকা করে পূর্ণ করো, একটা ছবি দিতে পারে, ছবি তোমার ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এইগুলি যতগুলি বললাম তোমরা এইগুলি ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যেই তোমাদের পড়বে, এর বাইরে তোমাদের পড়বে না। ঠিক আছে, 2 নম্বর 3 নম্বর যতগুলো তোমাদের দিলাম, প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তার মধ্যেই পড়বে। ঠিক আছে, আর পরবর্তী প্রশ্নের জন্য অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করতে, বেল আইকন প্রেস করতে ভুলো না, কারণ এখানে তোমাদের শুধু পরিবেশ নয়, প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া।